ইনস্টাগ্রামে রিলস না করতে দেওয়ায় স্বামীকে খুন করে বিহারের বেগুজরায়ের রানী কুমারী। ইয়েস, তার স্বামী তাকে রিলস করতে দেয়নি বলে ছুরি দিয়ে তাকে খুন করা হয়। আজ যে সত্য ঘটনা আপনাদের শোনাবো তা বিহারে 25 বছরের একটা ছেলের, যাকে খুবই নির্মমভাবে হত্যা করে ফেলে তার ওয়াইফের নাম রানী কুমারী, ছেলেটির নাম ছিল মহেশ্বর কুমার। 7 বছর আগে দুজনের বিয়ে হয়েছিল, 2টো বাচ্চা আছে। ফ্যামিলিতে সব ঠিকঠাক চলছিল। মহেশ্বর খুবই হার্ডওয়ার্কিং ছেলে ছিল। ফ্যামিলির জন্য খুবই পরিশ্রম করত, বেশি পড়াশোনা জানতো না, ছোটোখাটো কাজ করত পরিবারের আর্থিক অবস্থা এবং তাদের পরিবারের প্রয়োজন মেটানোর জন্য। কিন্তু অন্যদিকে তার ওয়াইফ ছিল অন্যরকম। সে সোশ্যাল মিডিয়ায় ফেমাস হতে চায়, প্রচুর টাকা চায়, রানী কুমারী রানীর মতন থাকতে চায়। তার জন্য ইনস্টাগ্রামে রিল করত, বিয়ের আগেও রিল করত, বিয়ের পরেও সেটা চালিয়ে যায়। কিন্তু তার রিল করায় হাজব্যান্ডের প্রবলেম ছিল, কারণ যখনই সে ইনস্টাগ্রামে কমেন্ট পড়তো খুবই খারাপ খারাপ কমেন্ট থাকতো। তার জন্য সে তার ওয়াইফকে বারণ করত, তুমি এসব বন্ধ করে দাও, আমি আরও বেশি করে পরিশ্রম করব যাতে সংসার আরও ভালোভাবে চলে, তোমার এইসব করার কোনো দরকার নেই। বাট রানীর মাথায় এইসব কিছুই ঢুকছিল না। সে শুধু ফেমাস হতে চায়, তার জন্য সে সব কিছু করতে পারে। ইনস্টাগ্রামে যে সে 500 বেশি ভিডিও বানিয়ে ফেলেছিল, 11,000-এর বেশি তার ফলোয়ার্স ছিল। তার ঘর পরিবার কোনো দিকে কোনো মন ছিল না, তাকে শুধু ফেমাস হতে হবে যে কোনোভাবে। এরই মাঝে ইনস্টাগ্রামে কমেন্টের মাধ্যমে তার বন্ধুত্ব হয় মোহাম্মদ সাজাদের সঙ্গে। তাকে দেখে রানীর কুমারীর মনে হয় এই আমার স্বপ্ন পূরণ করতে পারবে, আমাকে ফেমাস করতে পারবে, আমাকে হিরোইন করে দিতে পারবে। অবশ্য সে ফেমাস করেই দিয়েছে, সবাই আজ তাকে নিয়ে ভিডিও তৈরি করছে। এরই মাঝে মহেশ্বর কুমারের জব লাগে কলকাতায় কনস্ট্রাকশন এরিয়ায়। এটা নিয়ে সে খুবই খুশি ছিল, কারণ এর আগে তার যে জব করছিল সেটা স্থায়ী ছিল না, কখনো তার কাজ হতো কখনো হতো না। সে কলকাতায় চলে আসে, এখানে থেকে সে কাজ করে। এরই মাঝে সে খবর পায় তার ওয়াইফের অবৈধ সম্পর্ক চলছে মোহাম্মদ সাজাদের সঙ্গে। এটা শুনে তার খুবই রাগ হয়, দুজনের মধ্যে খুব ঝগড়া হয়। মহেশ্বর রানীকে বোঝানোর চেষ্টা করে যে এটা করা ঠিক নয়। আমাদের 2টো বাচ্চা আছে, আমি অনেক পরিশ্রম করি, তোমাদের জন্য বাইরে গিয়ে থাকি, আমার ফ্যামিলি যাতে ভালো করে থাকে তার জন্য আমি সব কিছুই করি। মহেশ্বর তাকে বোঝায় যে এসব করা একদমই ঠিক নয়। মহেশ্বর ভাবে তার ওয়াইফ বুঝে গেছে, কিন্তু সেটা একদমই নয়। কিছুদিন পর রানী কুমারী যায় তার মায়ের কাছে। সেখানে গিয়ে তার 2 বোন রোজি এবং সোনিয়ার সঙ্গে এবং সাজাদের সঙ্গেও একটা প্ল্যান তৈরি করে মহেশ্বর কুমারকে খুন করার। দিনটা ছিল রবিবার 7ই জানুয়ারি, রাত্রি 9টা নাগাদ রানী কুমারী কল করে মহেশ্বরকে যে সে যদি তাকে এখন আনতে আসে তাহলে সে বাড়ি চলে যাবে। এই বাহানায় সে মহেশ্বরকে ডেকে নেয়। মহেশ্বর চলে যায়, সেখানে গিয়ে আবারও দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হয়, ঝগড়া হয়। এদের মাঝে চলে আসে তার 2 বোন রোজি এবং সোনিয়া আর সাজাদও। তাদের দেখে একটু ভয় পেয়ে যায়। তারপর সে তার ওয়াইফকে জিজ্ঞাসা করে যে সাজাদ এখন এখানে কি করছে। সেটা নিয়ে আবারও দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। তা এরই মাঝে তার ওয়াইফ তার গলা টিপে ধরে এবং সাজাদ, রোজি এবং সোনিয়াকে নিয়ে তার ওয়াইফ মহেশ্বর কুমারকে খুন করে ফেলে। এইসব হবার পর ওয়াইফ খুবই খুশি হয়ে যায় যে তার পথের কাঁটা চলে গেছে, তাকে এবার গ্রো করতে কেউ বাধা দিতে পারবে না। মহেশ্বরের ভাই রুদাল মহেশ্বরকে রাত্রি 10:30 নাগাদ ফোন করে। ফোন রিসিভ করে সাজাদ। তার ভাইয়ের ফোনে অন্য কারোর ভয়েস পেয়ে রুদাল বুঝতে পেরে যায় যে কিছু একটা হয়েছে। রানীর এই অবৈধ সম্পর্কের ব্যাপারে তার শ্বশুরবাড়ির সবাই জানত। রুদাল সাথে সাথে তার বাবাকে জানায় যে রানীর বাড়ি ফাফাউট গ্রামে যেতে। সেখানে গিয়ে তার বাবা দেখে যে তার ছেলের মৃতদেহকে রানী, তার 2 বোন এবং সাজাদ একটা গাড়ির পেছনে তুলছে। মহেশ্বরের বাবা দেখে তাকে জিজ্ঞাসা করে যে আমার ছেলের কি হয়েছে এবং আমার ছেলেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে।
তখন রানী কুমারীর মা বলে যে ওর শরীর অসুস্থ হয়েছে, ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। মহেশ্বরের বাবার বুঝতে আর কিছু বাকি ছিল না, সঙ্গে সঙ্গে সে কাছাকাছি পুলিশ স্টেশনে যায় এবং সমস্ত ঘটনা জানায়। পুলিশ সেখানে এসে রানী, সাজাদ এবং তার 2 বোনকে গ্রেফতার করে। মহেশ্বরের পরিবার মহেশ্বরের কাছ থেকে দূরে চলে যায়। তার 2টো বাচ্চা তার বাবাকে হারায় শুধুমাত্র এই কারণে যে সে তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় রিল করতে বাধা দেয়। আমার এই সত্য ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা এরকম ধরনের রিয়েল ঘটনা শুনতে চান, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।